কাছাড়ের আলিপুরের সিংলা নদের গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় 4 মাস পরেও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। রামকৃষ্ণনগর সমজেলার লাইফলাইন হিসেবে পরিচিত এই সেতু ভেঙে যাওয়ায় শ্রীভূমি, হাইলাকান্দি, শিলচরের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সংস্কারের কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত ধীর, ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দুর্ঘটনার পর 1 মাসের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কিন্তু কয়েক মাস পেরিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এখনো পর্যন্ত। বর্ষার মধ্যে ঝুঁকি নিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের, আর ভারী যান চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ও বড় ধাক্কা লেগেছে। দীর্ঘদিনের এই ভোগান্তি প্রশাসনের ধীরগতিতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দেখাচ্ছি রামকৃষ্ণনগর থেকে সেই ছবি, আমাদের প্রতিনিধি মনোজ মহান্তের যে প্রতিবেদন উঠে এসেছে দেখাবো। রামকৃষ্ণনগর সমজেলার লাইফলাইন আনিপুরের সিংলা নদীর উপর থাকা এই সেতু 5 মাস আগে ওভারলোডের ধকল সইতে না পেরে সেতুটি ভেঙে পড়ার পর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। একদিকে শ্রীভূমি জেলা সদর, অন্যদিকে হাইলাকান্দি ও শিলচর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই সেতু। সেই সেতুটি ভাঙার পর অর্থাৎ দুর্ঘটনার পরদিনই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে 1 মাসের মধ্যেই বিকল্প বেইলি ব্রিজ নির্মাণে আশ্বাস দিয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যদিও স্থানীয় বিধায়ক বিজয় মালাকার উদ্যোগে সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু কেবল পথচারী বা বাইক আরোহীদের জন্য। যে বেইলি ব্রিজের নির্মাণ করে দেওয়ার কথা ছিল, সেই বেইলি ব্রিজের নির্মাণ কাজ যদিও চলছে, কিন্তু অত্যন্ত মন্থর গতিতে। এতে কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, জরুরি চিকিৎসা সব ক্ষেত্রে দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। সামনেই বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজার মতো বৃহৎ উৎসব, তার আগেই যদি বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ শেষ না হয় তাহলে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। এখন সকলের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনুক প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের পাশাপাশি বিভাগীয় মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। নিউজ লাইভ বাংলার জন্য রামকৃষ্ণনগর থেকে ক্যামেরা পার্সন শরীফ উদ্দিনের সাথে আমি মনোজ মহন্তি।